আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু। আশা করি সকলে ভালো আছো। যারা ইংলিশ বোঝে না, যাদের মাথার উপর দিয়ে যায়, মাথার নিচে দিয়ে যায়, কানের পাশে দিয়ে যায়, কোনো ধরনের কথা বলতে যায় না, হজবরল মনে হয়, এবং কোনো ধরনের ইংলিশ যখন শোনো তখন মনে হয় নিজে পাগল আর সবাই সুস্থ, এই এই ভিডিওগুলো তাদের জন্য। তারা খুব সহজে সুন্দর সুন্দর ছোট ছোট ওয়ার্ড থেকে ইংলিশ শিখতে পারবে খুবই তাড়াতাড়ি। তাই যদি তুমি শিখতে চাও সুন্দর ধরনের বিভিন্ন ধরনের ইংলিশ, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি ফলো দিয়ে রাখো ইংলিশ শেখার জন্য। ধন্যবাদ। তাহলে কথা না বাড়িয়ে শুরু করো স্কেল প্লাস। তাহলে আমরা এভাবে শিখতে পারি, যেমন ডেইলি স্পোকেন ইংলিশ ভোকাবুলারি, তার সাথে গ্রামার, তারপর লিসেনিং প্র্যাকটিস করতে পারি, স্পিকিং প্র্যাকটিস করতে পারি, ট্রান্সলেশন প্র্যাকটিস করতে পারি, রিয়েল লাইফ কনভারসেশন করতে পারি। আজকে শুরু করব খুবই সহজভাবে, খুবই ইজিভাবে। তাহলে কথা না বাড়িয়ে আমাদের প্রথম সেন্টেন্স দিয়ে শুরু করি। যেমন বেসিক কিছু ইংলিশ, যেমন হোয়াট ইজ ইয়োর নেম, তোমার নাম কি? তাহলে আমরা বলতে পারি মাই নেম ইজ রোহান ড্যাশ, মানে তোমার নাম তুমি রোহানের নামের জায়গায় বসাই দিতে পারবা। তারপর আমরা দেখতে পারি যে আমি ইংলিশ শিখতে চাই, তাহলে এটার ইংলিশ হবে আই ওয়ান্ট টু লার্ন ইংলিশ, আই ওয়ান্ট টু লার্ন ইংলিশ। তারপর আমরা শিখতে পারি আই ওয়েক আপ আর্লি, আমি সকালে উঠি, আই ওয়েক আপ আর্লি। তারপর বলতে পারি আই ইট ব্রেকফাস্ট, আমি নাস্তা করি। তারপর আই গো টু ওয়ার্ক অথবা স্কুল, আমি স্কুল অথবা কাজে যাই। তারপর হতে পারে আই প্র্যাকটিস ইংলিশ এভরি ডে, আমি প্রতিদিন ইংলিশ প্র্যাকটিস করি। তার মানে প্রতিদিন ইংলিশ প্র্যাকটিস করার যে ইংলিশটা, আই প্র্যাকটিস ইংলিশ এভরি ডে। তারপর প্র্যাকটিস আই ওয়ান্ট টু বিকাম ফ্লুয়েন্ট ইন ইংলিশ, আমি ইংলিশে সাবলীল হতে চাই। তারপরে সেন্টেন্স হোয়াট আর ইউ ডুইং, তুমি কি করছো? তারপর আই এম স্টাডিং নাও, আমি এখন পড়াশোনা করছি। তারপর হতে পারে আই ক্যান ইউ হেল্প মি, তুমি কি আমাকে সাহায্য করতে পারো? তারপরে আমরা বলতে পারি আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড, আমি বুঝতে পারছি না। তারপর আমাদের পরের সেন্টেন্সে বলতে পারি যে প্লিজ স্পিক স্লোলি, কারো কথা না বুঝলে দয়া করে ধীরে কথা বলো। এরপর আমরা বলতে পারি আই এম ফিলিং টায়ার্ড, আমার ক্লান্ত লাগছে। তাহলে এটি আমরা ক্লান্তের সময় বলতে পারি। তারপর আমরা বলতে পারি আই এম হাংরি, আমার ক্ষুধা লেগেছে। এবং আই এম রেডি, আমি প্রস্তুত। এরপর লেটস স্টার্ট, চলো শুরু করি। পরবর্তীতে সি ইউ লেটার, পরে দেখা হবে। আই এম প্র্যাকটিসিং ইংলিশ রাইট নাও, কারণ কাজটা এখন চলছে। আর এরকম কোনো কিছু হলে এম ইজ আর হবে এবং সাথে ভার্বের সাথে আই এন জি যুক্ত হবে। যেমন আই তারপরে এম বসেছে এবং প্র্যাকটিসের সাথে প্র্যাকটিস আই এন জি হয়েছে, এটা মনে রাখতে হবে। কিছু চলাকালীন সময়ে আমরা ভার্ব সাথে আইএনজি হবে এবং সামনে হবে এম ইজ অথবা আর। এখন তোমাদের জন্য আমি এখানে আজকের যে কমন কিছু ট্রিক্স, যেগুলো আমরা এখানে সহজে বলতে পারি, যেমন আই এম লার্নিং, আমি শিখছি, এটা চলছে। শি ইজ রিডিং, দে আর প্লেয়িং, এটা চলছে। আর এটাকে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বলি, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স এরকম হয়। এবং আজকে তোমাদের এই ক্লাসে আমি কিছু আই ওয়ান্ট টু বি গুড অ্যাট ইংলিশ এরকম যদি কোনো স্কিল বোঝাও, তাহলে এটার আগে গুড অ্যাট দিতে হবে। গুড অ্যাট ব্যবহার করি স্কিলের জন্য। আমরা যেমন ইংলিশ শিখতে চাই, গুড অ্যাট ইংলিশ, গুড অ্যাট ফুটবল, আই ওয়ান্ট টু বি গুড অ্যাট কুকিং, এরকম হবে। ঠিক আছে, এরপরে আমরা আজকের জন্য তোমাদেরকে 3টি বাক্য সেন্টেন্স শেখার জন্য দিব, যে 3টা তোমরা কমেন্টে জানাই যাবে যে তোমরা এটা বাংলা পারো কিনা। যেমন এখানে আমরা 3টা মুখস্থ করতে দিছি, আই ওয়ান্ট টু বি গুড অ্যাট ইংলিশ এবং আই এম ইমপ্রুভিং এভরি ডে।
তারপর প্র্যাকটিস মেক্স পারফেক্ট, এই তিনটার ইংলিশের ভালো করে বাংলা বলে যাও কমেন্টে। আর যদি অবশ্যই তোমাদের এই ভিডিওটি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবে না। ধন্যবাদ।